হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে এরকম একটা মিনি কন্ট্যাক্টের সাহায্যে অটো চেঞ্জওভার কীভাবে তৈরি করবেন সেটাই আমি আজকে দেখাবো। তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। যারা জানতেন না তাদের জন্য আমি আজকে পানির মতো সহজ করে আমি বুঝিয়ে দেবো কীভাবে আপনারা এরকম একটা মিনি কন্ট্যাক্টের সাহায্যে অটো চেঞ্জওভার তৈরি করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখুন। তো আমি এরকম ম্যাগনেটিক কন্ট্যাক্ট আগে কী ব্যবহার করব সেটা জানতে হবে। এখানে এনসি লাগবে। এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট কিন্তু এনসি থাকতে হবে। তো এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট আমার এনসি আছে। তো এনসিওয়ালা ম্যাগনেটিক কন্ট্যাক্ট যেগুলো আছে এগুলোই লাগবে কিন্তু। তো আমার এখানে এনসি আর এবং এখানে যে মেন কন্ট্যাক্টগুলো আছে এগুলো ব্যবহার করব। তো এনসি হচ্ছে নর্মাল ক্লোজ, যারা জানেন না তাদের জন্য বলতেছি। তো সেটা এনসিটা কীভাবে আপনারা চেক করে দেখবেন সেটা আমি এখানে দেখাচ্ছি। শেষ লাইনের সাহায্যে দেখুন, এই যে এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট এটা কিন্তু এখন অফ অবস্থায় আছে, এটা বন্ধ, এখানে কোনো কানেকশন নেই। তো এটাতে আমি যখন এনসিতে এভাবে লাইন দেবো তখন এভাবে সিরিজ বাতিটা জ্বলবে। দেখুন, আমি যখন এটা চাপ দিচ্ছি এটা অটোমেটিকলি বন্ধ হচ্ছে, এটা বন্ধ হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে। তো এটাই এনসি। আর নিচে যেটা আছে এটা হচ্ছে এনোটা কীভাবে কাজ করে এটাও একটু দেখে নেন। এই যে দেখেন, আমি এখানে এনোতে লাগিয়ে যখন এটা আমি চাপ দেব অন হবে। অন হওয়ার পর যেটা লাইন শো করবে সেটা হচ্ছে এনো। তো আমি এখানে এনো ব্যবহার করব না, এখানে যেহেতু মেন কন্ট্যাক্ট আছে আমি মেন কন্ট্যাক্টগুলো ব্যবহার করব। তো বন্ধুরা, আমি এখানে কানেকশনটা কীভাবে করতে হয় সেটাই আমি এখানে দেখাবো। তো এটা মনে রাখবেন, এটা যেখানে এনসি আছে এনসিতে আমি জেনারেটর লাইন ব্যবহার করব, কারণ জেনারেটর লাইনটা এখানে এনসি কিন্তু খুব বেশি লোড নিতে পারবে না। এখানে হচ্ছে এটা নর্মাল কানেকশনের জন্য ব্যবহার করা হয়েছে। তো এটাতে আপনি 3000 ওয়াট মতো আপনি ব্যবহার করতে পারেন। তো আমরা তো জেনারেটরে ততবার বেশি লোড রাখি না। তো আমরা তো সবসময় কারেন্ট লাইনে যেগুলো বিদ্যুৎ লাইনে আমরা কিন্তু সব লোড ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে আমি এনসির মাধ্যমে জেনারেটর লাইনটা ব্যবহার করে দেখাবো। এই দেখেন, আমি এখানে এনসিতে কানেকশন করে দিচ্ছি। বুঝতে পারতে, এটা আমি বলছি এটা জেনারেটরের কানেকশন। সবুজ তারটি আমি এখানে জেনারেটর, এটা আউটপুট কানেকশন নিচ্ছি আমি। এটা জেনারেটরের আউটপুট। এখান থেকে জেনারেটরের আউট থেকে আমি বিদ্যুৎ লাইনের এই যে বিদ্যুতের যে আউটটা করব সেখানে আমি এখানে লাগিয়ে দেব, অর্থাৎ বিদ্যুৎ আর জেনারেটর এক করে দিচ্ছি আউটপুটে। তো আর এখানে যে লোডটা থাকবে সেই লোডও একসঙ্গে হবে। এটা হবে বিদ্যুৎ আর জেনারেটরের লোড ফেজটা। তো আমি প্রথম সেটাই কানেকশন করে নিচ্ছি। এটা একটা 40 অ্যাম্পিয়ারের ম্যাগনেটিক কন্ট্যাক্ট। তো এখানে বিদ্যুতের মাধ্যমে অনেক প্রায় 40 অ্যাম্পিয়ারের মতো এগুলো লোড এখানে রাখতে পারবেন, সমস্যা নেই। জেনারেটর একটু কম রাখবেন আর কি। তো এখানে আমি বিদ্যুৎ আর জেনারেটরের লাইনটা এক করে দিলাম, এই দেখতে পাচ্ছেন। তো এটা এবার নিউট্রালটাও ঠিক সেমভাবে এক করে নেব। এগুলো আউটপুটের ক্ষেত্রে, ইনপুটে করা যাবে না, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে এনসিটা আছে, এনসি হচ্ছে বন্ধ অবস্থায় লাইন পাবে, এপাশ থেকে এপাশে বন্ধ অবস্থায় লাইনটা পাবে। তারপর অন হলে কিন্তু সেটা ক্লোজ হয়ে যাবে। কাহিনীটা মূলত সেইখানে। তো আমি এখানে আরেকটি মেইন কন্ট্যাক্টে আমি লাগিয়ে নিচ্ছি। এটা নিউট্রাল। দেখুন, এগুলো লোড, আপনারা যেখানে লোড ব্যবহার করে থাকেন সম্পূর্ণ লোড এখান থেকে যাবে। তো এবার এখানে দেখেন কানেকশনটা হবে এখানে জেনারেটরের কানেকশনটা আমি এখানে দিয়ে দিচ্ছি।
এটা একটা 220 ভোল্ট জেনারেটরের ফেজ। আমি এখানে ফেজ কানেকশনটা দিয়ে নিলাম। এখানে নিউট্রালটা দিয়ে নিলাম। দেখুন আমি জেনারেটরের ফেজ এবং নিউট্রাল কানেকশন করে নিয়েছি। এখানে দেখেন এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা যখন অফ থাকবে, যখন বন্ধ থাকবে, এটা এখান দিয়ে লাইন পাবে বন্ধ থাকা অবস্থায়। এখান থেকে লাইন পেয়ে এটা যখন বন্ধ থাকবে, কিন্তু এখানে বিদ্যুৎ লাইনে যে সংযোগটা করব সেটা কিন্তু এখান এই পাশ থেকে আউট হবে না, কারণ এটা বন্ধ অবস্থায়। তো বন্ধ অবস্থায় এখান থেকে সরাসরি জেনারেটরের লাইনটা লোডে চলে যাবে। তারপর যেটা যখন চালু হলে কিন্তু এটা জেনারেটরের লাইনটা এ পাশে এসে অফ হয়ে যাবে। এখান থেকে ডেলিভারি হবে না, কারণ এটা এনসি চাপ দিলে এটা ক্লোজ হয়ে যায়। এটা যখন ম্যাগনেটিক কন্ট্যাক্টটা যখন অন হবে, এটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হওয়াতে এ পাশের লাইনটা যাবে না। তো এ পাশ থেকে যে বিদ্যুৎ লাইনটা সরবরাহ করব সেটা সরাসরি এখান থেকে চলে যাবে। তো আমি এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তারপর এখানে আমি বিদ্যুৎ সংযোগ করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা আমার বিদ্যুতের লাইন। এটা 3 ফেজের লাইন। এটা 440 ভোল্টের কয়েল। ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলটা হচ্ছে 440 ভোল্টের, যার কারণে আমার এখানে 3 ফেজ লাইন আছে। তাই আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টটা আমি 440, এখানে আমার 220 ম্যাগনেটিক কন্ট্যাক্ট নাই, যার জন্য আমি 440 ম্যাগনেটিক কন্ট্যাক্ট নিয়ে দেখালাম। আপনারা 220 নেবেন, কারণ আপনারা 220 লাইনে যখন চেঞ্জ ওভার যখন বানাবেন তো 220 ভোল্টের ম্যাগনেটিক কন্ট্যাক্টটা নেবেন। এটা 440 ভোল্টের একটা কয়েল। তো আমি এখানে 2টা ফেজ দিয়ে নিচ্ছি বিদ্যুৎ লাইনে। কয়েলের মধ্যে আমি ফেজ 2টা লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে 2টা ফেজ দিয়ে দিচ্ছি। এখানে আমি বিদ্যুতের 2টা ফেজ আমি এটা কয়েলে লাগাই দিলাম। তো এটা আপনারা যদি বিদ্যুৎ লাইন যদি নেন, তাহলে এখানে একটা নিউট্রাল একটা ফেজ দিয়ে দিতে পারবেন। একটা নিউট্রাল এবং একটা ফেজ এখানে দিয়ে রাখতে পারবেন। তারপর ফেজটা, বিদ্যুতের যে ফেজটা থাকবে সেটা ঠিক জেনারেটরের, এখানে যে জেনারেটরের কানেকশন আমি অপোজিটে লাগাইছি, ঠিক সেখানে বিদ্যুতের লাইনটা লাগিয়ে নেবেন। তো দেখুন আমি এই পাশে জেনারেটরের ডেলিভারি লাইনটা আমি যেখানে লাগালাম, এখান থেকে আমি বিদ্যুতের লাইনটা আমি এখান থেকে দেব। এটা আমি বিদ্যুতের ফেজটা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে বিদ্যুতের ফেজটা এখানে দিছি। বিদ্যুতের ফেজ এবং জেনারেটরের ফেজ আউটপুটে গিয়ে এক হয়ে গেছে। কিন্তু এই যে দেখেন, এটা জেনারেটরের লাইন, এটা বিদ্যুতের লাইন। তো দুইটা এখান থেকে গিয়ে আউটপুটে এক হয়েছে, দেখতে পাচ্ছেন এক হয়েছে। তো এটা আলাদা আলাদা আপনারা সার্কিট ব্যবহার করবেন। এখানে যদি কোনো সময় যদি শর্ট হয়ে যায়, তাহলে সার্কিট ব্রেকার যাতে ট্রিপ করে, সেজন্য এখানে একটা সার্কিট ব্রেকার ব্যবহার করবেন, এখানে একটা সার্কিট ব্রেকার ব্যবহার করবেন নিরাপত্তার জন্য আর কি, সেটা অবশ্যই ব্যবহার করবেন। তারপর এখানে আমি নিউট্রালটা লাগিয়ে নিচ্ছি বিদ্যুতের। নিউট্রালটা আমি লাগিয়ে নিলাম। ফেজটা যেভাবে কানেকশন করছি, বিদ্যুতের নিউট্রালটাও কিন্তু সেই একইভাবে কানেকশন করা আছে। তো আমি এখানে এখন লোডে কানেকশন দিয়ে দেখাচ্ছি। একটা বাতির 100 ওয়াটের একটা বাল্ব দিয়ে আমি লোডটা কানেকশন করে দেখাচ্ছি। দেখুন ফেজটা আমি লাগিয়ে নিলাম। তারপর নিউট্রালটা লাগিয়ে নিলাম। এখন কিন্তু এখানে বিদ্যুৎ নাই। তো আমি যদি এখন জেনারেটর যদি চালাই, তো দেখুন
এই বোর্ডটা আমি এখন জেনারেটরের লাইনটা দিচ্ছি, দেখুন বাতিটা জ্বলতেছে। এটা এখন জেনারেটর দিলাম, দেখুন এটা। এখন যদি কারেন্ট যদি চলে আসে, এখন যদি বিদ্যুৎ যদি চলে আসে, এই বোর্ড থেকে আমি এখন বিদ্যুতের লাইনটা নেব। তো দেখুন এখানে যদি আমি বিদ্যুতের লাইনটা যদি চলে আসে, অটোমেটিক লাইনটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু বোঝাও যায় না ঠিক তেমন করে। তো আমি যদি এখান থেকে জেনারেটরের লাইন যদি আমি বন্ধ করে যদি দিই, তাহলেও কিন্তু এটা চলতেছে। তো সেটা বিদ্যুৎ থেকে কিন্তু চলতেছে, এটা দেখতে পাচ্ছেন। তো এখানে যদি জেনারেটর যদি থাকেও কিন্তু এপাশে কোনো এফেক্ট করবে না, কারণ জেনারেটর লাইনটা এখানে এসে অফ হয়ে গেছে, এখানে এসে অফ। এখান থেকে কিন্তু ডেলিভারি হচ্ছে না, এখান থেকে এখন বিদ্যুতের লাইনটা আসতেছে। তো আমি যখন এটা দেখুন বিদ্যুৎ যখন চলে যাবে, এই যে এখন জেনারেটর চলতেছে। তো আমি জেনারেটর বন্ধ করে দিলাম, এই দেখুন জেনারেটর বন্ধ। এখন যদি কারেন্ট যদি চলে আসে, জেনারেটর বন্ধ অবস্থায় বিদ্যুৎ চলতেছে। এই যে এখন বিদ্যুৎ নাই, জেনারেটর চালু করছি অটোমেটিক, এখানে কিন্তু কোনো লোডে কোনো হাত দেওয়া লাগে না, দেখুন। তো আজকে ভিডিও মূলত এটাই ছিল, এতটুকুই। সে পর্যন্ত ভালো থাকবেন। তো আরেকটা পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।